নমস্কার, আমি মোনালিসা, সাইকোলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল কোচ। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যে টপিকের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন কি এবং ডিপ্রেশন কেন হয়? বেসিক্যালি ডিপ্রেশন ইটস এ মেন্টাল স্টেট যেখানে আপনি কন্টিনিউয়াসলি লো ফিল করেন ফর এ সার্টেন পিরিয়ড। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা এটা যে ডিপ্রেশন কথাটা আজকাল এত লুজলি ইউজ হয়, এত ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। আমি ইনফ্যাক্ট অনেক ছোট ছোট বাচ্চাকেও দেখেছি বলতে আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, বা টিনেজারদের মধ্যে প্রচুর পাচ্ছি এই ধরনের পেশেন্ট, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। বাট দে অ্যাকচুয়ালি ডোন্ট নো কি ডিপ্রেশন মানে কি এবং কি কি ফ্যাক্টরসগুলো থাকলে তবে সেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, হি অর শি ইজ ইন ডিপ্রেশন। তো এটা আপনি কিভাবে বুঝবেন? বেসিক্যালি আপনার যদি লো মুড বা লো এনার্জি 2 উইকস বা তার থেকে বেশি সময় ধরে যদি থাকে, তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে আপনার একজন এক্সপার্ট অ্যাডভাইসের দরকার আছে। আমি এটা বলছি না যে 2 উইকস বা মোর দ্যান দ্যাট টাইম পিরিয়ড ধরে যদি আপনি লো মুডে অপারেট করেন সেটা ডিপ্রেশনই হবে, বাট সেটা ডিপ্রেশনও হতে পারে। সেই জন্য একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে রিচ আউট করুন অ্যান্ড সেটাকে ডায়াগনোসিস করান যে সেটা কি আপনার অ্যাকচুয়ালি ডিপ্রেশন না অন্য কোনো রিজনে সেটা হচ্ছে। ওকে, নাও এখন আমরা কথা বলি যে ডিপ্রেশনের রিজন কি, কেন ডিপ্রেশন হয়। বেসিক্যালি ডিপ্রেশনের দুটো রিজন হয়, একটা হচ্ছে বায়োলজিক্যাল রিজন, একটা হচ্ছে সাইকোলজিক্যাল রিজন। বায়োলজিক্যাল রিজন মানে আমাদের ডিফারেন্ট নিউরোকেমিক্যালস আছে, নিউরো ট্রান্সমিটার্স আছে, লাইক সেরিটোনিন, অক্সিটোসিন, এন্ডরফিন, ডোপামিন। এই সমস্ত নিউরোকেমিক্যালসগুলোর ইমব্যালেন্স যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ধরনের মেন্টাল স্টেট এক্সপিরিয়েন্স করি। সেখানে আমাদের ট্রিটমেন্ট করানো মেডিসিনের মাধ্যমেও হয়, উইদাউট মেডিসিনও হয়, সেই কেমিক্যালগুলোকে ব্যালেন্স করাটা কিন্তু খুব দরকার। সেকেন্ডলি সাইকোলজিক্যাল রিজন। সাইকোলজিক্যাল রিজন কীরকম হতে পারে? ধরুন আপনার হঠাৎ করে কোনো লাইফে কোনো সাডেন লসেস হয়েছে, আপনি কোনো নিয়ার অ্যান্ড ডিয়ারকে হারিয়েছেন, বা কোনো মিড লাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনার কাছে যে জবটা ছিল সেই জবটা আপনি হারিয়েছেন, রিলেশনশিপ ইস্যুস চলছে, ব্রেকআপ হয়ে গেছে, বা হয়তো স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি তাদের হয়তো কোনো এক্সামে এক্সপেক্ট করছিল যে সেখানে পাস আউট হয়ে যাবে বা ক্র্যাক করে নেবে, সেটা ক্র্যাক করতে পারেনি। এনিথিং ইট ক্যান বি। সো এই রিজনগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে এবং তখন বেসিক্যালি কি হয়, আমরা আমাদের নিজেকে একটা ইন্টারনাল ডায়ালগ আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে, যেটাকে আমরা ইন্টারনাল স্টোরি বলি। নিজেকে কিছু না কিছু নেগেটিভ স্টোরি কন্টিনিউয়াসলি বলে যাওয়া, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা এন্ড অফ দ্য ডে আমরা লো মুডে অপারেট করি, আমরা এনার্জি ভীষণ লো ফিল করি। এবং সবথেকে বড় কথা যে সাপোজ যদি ডিপ্রেশনের মধ্য দিয়ে আপনি অ্যাকচুয়ালি যাচ্ছেন, ইউ উইল এক্সপিরিয়েন্স কি যদি কোনো ইনসিডেন্ট হচ্ছে আপনার আশেপাশে, হয়তো কোনো ফ্যামিলি ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আপনি সবার মাঝখানে আছেন, তাও আপনি সেই ব্যাপারগুলোকে কিন্তু একদম এনজয় করছেন না। ইউ আর ফিলিং অ্যালোন অ্যামং দ্য ক্রাউড। এবং শুধু তাই না, আপনার কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই, আপনার সাথে কেউ যদি ভালো কথাও বলছে আপনার ভালো লাগছে না। তখন কিন্তু ডেফিনেটলি আপনার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করা উচিত। প্লিজ ডিনায়াল মোডে যাবেন না যে আমার কিছু হয়নি, দিস ইজ নর্মাল। অ্যান্ড বেসিক্যালি আমি যে সমস্ত পেশেন্ট পেয়েছি তারা যে ইস্যুগুলো ফেস করে, তারা কোনো কোনো সময় যদি বলার চেষ্টাও করে না, তাদের ফ্যামিলি মেম্বার্সকে, ফ্রেন্ডসকে যদি রিচ আউট করার চেষ্টাও করে, তাদেরকে না দাবিয়ে দেওয়া হয়, সাপ্রেস করে দেওয়া হয়। তাদেরকে এটা বলা হয় না 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 ঠিক আছে, ও এগুলো হালকা ফুলকা মানসিক অবসাদ হতে থাকে, তুই নিজেকে এঙ্গেজ রাখ, বা তুই ওগুলো কথা নিয়ে ভাববি না, তুই তোর নিজের লাইফে বিজি হয়ে যা। এই সমস্ত অ্যাডভাইসগুলো কিন্তু আমাদের চারপাশ থেকে আসতে থাকে, এবং তখন আমাদেরই সেলফ ডাউট হতে শুরু করে যে সত্যিই কি তাই,
সত্যি কি আমি এটাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে ভাবছি, কিন্তু বেসিক্যালি এটা কিছু না। এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে পেশেন্টদের সাথে, এবং এতে তাদের মেন্টাল মরাল আরও কিন্তু খারাপ হচ্ছে, এবং এই ডিপ্রেশন কিন্তু আরও গভীরে চলে যাচ্ছে। সো এখন থেকে আপনার আশপাশে এরকম আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার কেউ কারোর মধ্যে, পাড়া প্রতিবেশী কারোর মধ্যে যদি এই ধরনের সিমটমস থাকে, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও উইথ দেম, এবং প্লিজ কোনো মেন্টাল হেলথ প্রফেশনালকে রিচ আউট করুন, জানুন যে এটা কি আদৌ আপনার ডিপ্রেশন না অন্য কিছু, অ্যান্ড অ্যাড্রেস দিস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।